الحمد لله يقلب الليل والنهار ويمضي الشهور والأعوام لتعلموا عدد السنين والحساب نحمده على ما من به علينا من إدراك رمضان والمعونة على الصيام والقيام ونسأله أن يختم لنا شهرنا بالقبول والرضوان والعتق من النار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا يعزب عنه مثقال ذرة في الأرض ولا في السماء وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله بشر النبي صلى الله عليه وسلم قال من صام وقام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المؤمنون، إن شهر رمضان قد عزم على الرحيل ولم يبق منه إلا القليل، فمن كان منكم أحسن فيه فعليه بالتمام، ومن كان فرط فليختمه بالحسنى فالعمل بالختام. كان سيدنا علي رضي الله تعالى عنه كان ينادي في آخر ليلة من رمضان: يا ليت شعري من المقبول فنهينه ومن المحروم فنعزيه. نعم والله، يا ليت شعري من المقبول منا فنهينه بحسن عمله ومن المطرود منا فنعزيه. إخواني، اتقوا الله تبارك وتعالى ونشكره كما أحسن عليه، لأن الله هو مولانا فنعم المولى ونعم النصير। হাদুর মুসল্লিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন, অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। যে মুনিব আমাদেরকে শাহরুর রমাদান দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থভাবে সমস্ত রমাদান উদযাপন করার তৌফিক দিয়েছেন, সেই মুনিবের দরবারে লাখ করুল্ল শুকুর, সজদা অবনতভাবে মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এত বড় নিয়ামত দিয়ে ধন্য করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশারত দান করেছেন, সুসংবাদ দান করেছেন। এভাবে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, আবার বলেছেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ইমানের সহিত, ইহতিসাবের সহিত, সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এই সত্য সহকারে সওয়াবের আশায় ইহতিসাবের সহিত যে সিয়াম সাধনা করলো, ইহতিসাবের সহিত যে রাত্রে সূরাতুল কিয়াম আদায় করলো, তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক রাত্রিতে জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত মেহেরবান। আমরা যদি চিন্তা করি তাহলে এই রমাদানের শেষ দিকে এসে শুধু কান্না ছাড়া বলার কিছু থাকে না, যে মহান রব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, এত কিছু দিয়েছেন। তার উপরে আরও যদি আমি অ্যাড করি, আমরা এখানে যারা শাহরুর রমাদান উদযাপন করতেছি, আমরা অত্যন্ত কোনো কষ্ট নাই আমাদের, আরাম আয়েশে ভরপুর, খানাপিনায় ভরপুর, বেছে বেছে আমরা ভালো ভালো সুস্বাস্থ্যকর খাবার আমাদের বাসায় আছে, আমাদের ক্লিন ওয়াটার আছে, আমাদের কোনো কষ্ট নাই। কত সুন্দরভাবে, কত স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আমরা, রমাদানে কষ্টবোধও করতেছি না। এমতো অবস্থায় কিন্তু আমাদের কষ্ট কমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু আজর কম দিবেন না, আমাদের আজর কিন্তু কম হবে না, আমাদের সওয়াব কিন্তু কম হবে না। আমরা সওয়াবের দিক থেকে পরিপূর্ণতা লাভ করব যদি আমাদের অন্তর, আমাদের নিয়ত যদি সহি থাকে। সুতরাং এদিক থেকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতাশীল
বিনয় অবনত কণ্ঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আল্লাহ এত আরামে, এত সুন্দর, এত সুশৃঙ্খল। আরও যদি আমি অ্যাড করি, আপনি দুনিয়ার অনেক জায়গায় সুন্দর শান্তি বা শান্তশিষ্টভাবে নামাজটুকুনও আদায় করতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমরা সুন্দর সুন্দর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভালোভাবে কিয়ামুল লাইল, সলাতুত তারাউইহ আমরা দাঁড়িয়ে আদায় করার জন্য আমরা সুন্দর আস্তে ধীর স্থিরভাবে কোরআন করিম তিলাওয়াত করার জন্য চেষ্টা করি, যা অনেক জায়গায়ও সেটাও আপনি পাবেন না। সেদিক থেকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তার শুকরিয়া আদায় করার জন্য আদেশ প্রদান করেছেন, না করলে পরে আযাবের, পানিশমেন্টের, শাস্তির ভয় দেখিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আল্লাহর কাছেও তারা কৃতজ্ঞশীল বলে আল্লাহ স্বীকৃতি দিবেন না। সুতরাং সাথে সাথে আমরা আমাদের যারা যে সমস্ত মুরব্বিয়ানে কেরামের স্যাক্রিফাইসের কারণে, যে সমস্ত মুসলমান ভাই বোনদের মেহনতের কারণে মসজিদসমূহে এই আবাদ হয়েছে, মসজিদসমূহ বিল্ড আপ হয়েছে, এই সুযোগ হয়েছে, যে সমস্ত ভাই বোনদের কারণে, যে সমস্ত মুরব্বিয়ানদের কারণে আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, দুনিয়া আখিরাত তাদেরকে আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন। বন্ধুগণ, আর রাহিল, প্রস্থান, শাহরুর রমাদান, আপনি চিন্তা করেন একজন আজিম মেহমান, বড় উন্নত, যার কোনো তুলনা নাই, যে আপনার কাছে এসেছে রহমত, বরকত, মাগফিরত, লাইলাতুল কদর, হাজারো মাসের চাইতে উত্তম ইবাদত বন্দেগী, এক রাত্রির ইবাদত বন্দেগী দিয়ে হাজারো রাত্রির চেয়ে উত্তম রহমত, বরকত সব কিছু লাভ করবেন এক রাত্রির ইবাদত বন্দেগী দিয়ে। এরকম একজন মেহমান আপনার কাছে এসেছে, আপনি তার সাথে কী সুলুক করেছেন, কী ব্যবহার করেছেন, আদব কতটুকুন দেখিয়েছেন, কতটুকুন আন্তরিকতা দেখিয়েছেন। এখন তার যাওয়ার সময় সে উপলব্ধি করে নিয়ে যাবে আপনার এটা। আপনি এখন সময়, আপনার বিবেচনার সময় এখন আপনি চিন্তা করেন আপনার মেহমানের সাথে আপনি কতটুকুন আপনি মহব্বতের সহিত, ভালোবাসার সহিত কী ব্যবহার করেছেন, সেটাই এখন হিসাবের সময়। এটা এখন আত্ম উপলব্ধির সময়। যদি এখনও আপনি যদি এটা চিন্তা করে না থাকেন, আমি আহ্বান করব, ভাই এখনও আল্লাহর রহমতের দরজা খোলা আছে, এখনও আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আজকের রাত্রি একটা বেজুর রাত্রি, ফাইনাল রাত্রি হতে পারে, আজকের রাত্রি বেজুর লাস্ট বেজুর রাত্রি। আর আগামী বছর আমরা যদি বাঁচি, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি আমাদেরকে সবাইকে হায়াত দরাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুস্থ রাখেন, আগামী বছর আমরা এরকম একটা রাত্রি উদযাপন করার জন্য সুযোগ পাবো। অনেক আল্লাহর বান্দাবান্দি চলে যাবে আগামী বছরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগেইন আমাদের জীবনে শাহরুর রমাদান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এখন সময় আমাদের হিসাব নেওয়ার আমরা কি করেছি। প্রতিটি দিন আমাদের জন্য ছিল নিয়ামত, প্রতিটি ইফতারের মুহূর্ত ছিল আমাদের জন্য নিয়ামত, মকবুল সময় ছিল প্রতিদিন আমাদের, সাহরির সময় আমাদের ছিল ইস্তেগফারের সময়, নিয়ামতের সময়, দোয়া কবুলের সময়। প্রতিটি রাত্রি আমাদের কিয়ামুল লাইলের সময় ছিল আমাদের জন্য নিয়ামতের সময়। আমরা কি করেছি বন্ধুগণ, কি ব্যবহার করেছি বন্ধুগণ? অনেক আমার বন্ধুগণকে দেখি শাহরুর রমাদানে 2-4টা ওয়াক্ত নামাজ আদায় করে উৎফুল্ল বোধ করেন। তাদের জন্য শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইয়াস্তাহুন, কিছু মানুষ আছে তারা শুধুমাত্র রমাদানে আল্লাহর ইবাদত করে আর স্যাক্রিফাইস করে, মানে লাঘব করে, কষ্ট করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে। ফাইজান সালাখা রমাদান তারা যখন রমাদান চলে যায় শেষ, তাদের রমাদানে আর আরেকটা রমাদানের জন্য অপেক্ষা করে। তিনি বলতেছেন, বিসাল কওমু লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, নিকৃষ্ট এই জাতি, নিকৃষ্ট এই মানুষগুলা যারা আল্লাহকে শুধু রমাদানেই চেনে, রমাদানের বাইরে চেন না। এটা আমার কথা নয় বন্ধুগণ। এখন থেকে নিয়ত করতে হবে যে আমলগুলা করেছেন, মসজিদে এসে নামাজ আদায় করতেন, মসজিদে না আসতে পারলেও গড়ে টাইম মতো, সময় মতো নামাজ আদায় করতেন, হারাম জিনিস থেকে বেঁচে থাকতেন, গান শোনা থেকে বেঁচে থাকতেন, অন্যান্য অশ্লীল
কাজ থেকে বেঁচে থাকতেন, এটা নিয়ত করতে হবে যে রমাদানের পরেও যেতে করে এটা কন্টিনিউ করতে পারেন। এটাই হচ্ছে আপনার সার্থকতা, এটাই হচ্ছে যদি এটা হতে পারে তাহলে এটা সাইন আপনার কবুলের মকবুলিয়তের এটা আলামত যে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এগুলা আদায় আপনার মকবুল হয়েছে। আলকামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে হাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুসসু মিনাল আইয়ামি শাইআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিশেষ কোনো আমল আছিল কিনা, তিনি তো রাসূল। তিনি বলেছিলেন না, তিনি দাইমান যে আমল করতেন, দাইমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদাওয়ামা এই জিনিসটা দাইমুহু, উনি এইটাই যে কোনো কাজ আমল করতেন এটা কন্টিনিউ করতেন। এটাই হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা যা আমল করে তা যেন কন্টিনিউ করে। আসবিতু, তোমরা এটাতে আঁকড়ে ধারণ করো, যে আমল করো এটাকে আঁকড়ে ধারণ করো। অর্থাৎ যারা আল্লাহর বান্দারা নামাজ শুরু করেছেন আর নামাজ ছাড়বেন না। ফরজ নামাজ বন্ধুগণ, ইমানের পরেই ফরজ নামাজ। যে অন্তরের নামাজের মহব্বত নাই, যে অন্তরে নামাজের মহব্বত নাই, এই অন্তর ইমানওয়ালা অন্তর নয়। এই অন্তরে ইমানের সমস্যা আছে, এই অন্তরের পরিচর্যা করতে হবে। নামাজের প্রতি যত্নশীল হতে হবে। ফরজ নামাজ ব্যতী রেখে আপনি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে আপনি মুমিন হিসাবে রিমেন করতে পারেন না, দাবি করতে পারেন না। এটাই কোরআনের দাবি, এটাই আল্লাহ রসুলের দাবি। সুতরাং বন্ধুগণ, নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ। সুতরাং নামাজের ব্যাপারে আমি সবাইকে আহ্বান করতেছি যে আল্লাহর ওয়াস্তে নামাজ ছেড়ে দিয়েন না। খুবই ছোটো ছোটো কারণেই আমাদের বাইরে নামাজ ছেড়ে দেন। কেউ 4 ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত না করে, 5 ওয়াক্ত পরিপূর্ণ না করে, কেউ 3 ওয়াক্ত 4 ওয়াক্ত এইরকম করেন। ভাই, এটার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল লাইলাতুল কদরের ব্যাপারে। লাইলাতুল কদরের ব্যাপারে অনেক কথা আছে হাদিসে, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সিম্পল একটা জবাব দিয়েছিলেন, খুব বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, খুব হিকমতপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ বলতেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন সালাতুল উসতা কোনটা। কেউ বলতেছেন আসর, কেউ বলতেছেন ফজর, কেউ বলতেছেন অন্য সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন যাতে করে বান্দা প্রতিটি সালাহ মাহফুজ করে, বান্দা যাতে করে প্রতিটি 5 টাইম সালাহ যথাযথভাবে সে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা হিকমা, যাতে করে বান্দা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা এটাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সালাহ যেন সে গুরুত্ব সহকারে আদায় করে। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর আশরুল আওয়াখিরে রেখে দিয়ে জিবরিল আমিন এসে প্রথম 10টি দিনে আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি যা তালাশ করতেছেন তা আরও সামনে। আপনার দ্বিতীয় অংশে এসে আল্লাহ রাসূল বলতেছেন আপনি যা তালাশ করতেছেন এখনও সামনে। শেষ দশকে বললেন এই আশরুল আওয়াখিরে আপনি তালাশ করুন। আশরুল আওয়াখিরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আল্লাহর বান্দারা প্রতিটি রাত্রিকেই লাইলাতুল কদর মনে করে আল্লাহর ইবাদত বন্দি করতে পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গোপন রেখেছেন। বন্ধুগণ, আল্লাহ যেটা গোপন রেখেছেন, আপনি আমি যেতই এটাকে ওদিক থেকে সদিক থেকে যুক্তি দিয়ে আপনার 27 করি আর 25 করি আর 21 করি, আল্লাহ যা গোপন রেখেছেন তিনিই জানেন। লা ইয়ালমুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসরুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল আমালি কানা আহাব্বু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত আদ-দাইমু, রাওয়াহুল বুখারী। তিনি কন্টিনিউ করতেন যে আমল, এটাই হচ্ছে সবচাইতে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুশ শুআরা বলতেছেন, সূরাতুশ শুআরা বলতেছেন ওমান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। যারা নেক আমল কন্টিনিউ করে আল্লাহ তাদের এই আমলে বরকত দান করেন। নাজিদ লাহু হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাহ ওয়ালা ইউহাফিজু আলাল উদুই ইল্লা মুমিন। সালার সাথে সাথে যদি ওযু হেফাজত করতে পারেন, অনেকে অজুর অলসতার কারণে নামাজ ডিলে করে, নামাজকে আপনার
সময় মতো না করে অন্য সময় নিয়ে যায়, অজু কখন পড়বেন অজু আছে নাই আছে এই সন্দেহে। সুতরাং অজুকে হেফাজত করা এটাও একটা মুমিনের লক্ষণ, ইমানের লক্ষণ যে অজুকে হেফাজত করবেন। বন্ধুগণ, দ্বিতীয় জিনিস এই এখন শেষের দিকে এসে হচ্ছে আমাদের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন দোয়াকারীদেরকে, যারা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলতে পারেন, এর চাইতে বড় নিয়ামত নাই, এর চাইতে বড় প্রশান্তি নাই। মনের মধ্যে প্রশান্তি আসবে যদি আল্লাহর মহব্বতে, কাউকে দেখাবার জন্য নয়, দরজা বন্ধ করে বসে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেন আল্লাহর কাছে, যা পেয়েছেন আল্লাহ দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করেন, যা পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করেন, যা আপনার শর্টকামিং আছে আল্লাহর হক আদায় করতে পারেন নাই এটা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে, কত গুনাহ হয়েছে আপনার আমার বালিগ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা তো ভুলে যাই। একটা গুনাহ হওয়ার পরে 2-1 দিন 3 দিন তাকে মনের মধ্যে এর বাদে আর আপনি ভুলে গেছেন। এখন আপনি বলতেও পারবেন না আপনার ছোটোবেলার কথা, এখন বলতেও পারবেন না আপনার যুবক যৌবনের কথা। কিন্তু ওমা রব্বুকা নাসিয়া ওমা কান রব্বুকা নাসিয়া। হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল কোরআনে কারীমের সিগনিফিকেন্স আয়াতের মধ্যে, তিনি বলেছিলেন এইটা একটা আয়াত আমাকে বারবার খুবই এই আয়াত সম্পর্কে আমরা কারণ সবাই ভুলে যায়। একজন মানুষকে যদি 1 বছর বাদে জিজ্ঞাসা করেন এই বছরের ওই দিন ওই সময় ওইটা কী করেছেন, ওই বছরে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর আগের কথা তো আমাদের কারো মনে থাকার কথা না। আমরা এই ডেইলির বেসিস আপনি কয়টা কল আইসে দেখেন, আপনি মনে করবেন 2-1টা খটে আলফোন, যখন আপনি লিস্ট চেক করবেন দেখবেন আজকের মধ্যে একটু কয়েকটা টেক্সট মেসেজ একটা কত আমি কোনো কিছু, এই জিনিসটাই আমাদের স্মরণ থাকে না, এত দুর্বল আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা কান রব্বুকা নাসিয়া, তোমার রব কোনো কিছু বলবেন না, কোনো কিছু বলেন না। আহসা কুল্লা শাইইন আদাদা, একেবারে গুনে ছোট্ট, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট্ট যাররা পরিমাণ যা আছে তাও আপনার লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার একটা কথা উচ্চারণ হচ্ছে না, যা লিপিবদ্ধ হচ্ছে না। সুতরাং একথা স্মরণ করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বলো ভালোবাসেন। লাইসা শাইউন আকরাবু আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন দোয়া। হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বান্দা, আল্লাহ বড় খুশি হয়ে যান। এজন্য বন্ধু, ইন্না রাব্বাকুম ওয়া তাআলা হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইউরাদ্দাহুমা সিফরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার মুমিনেরা শুনে রাখো, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি লজ্জাশীল, সবচেয়ে বেশি মর্যাদাশীল। আল্লাহর মর্যাদায় আঘাত লাগে যখন বান্দা হাত উঠায় মোনাজাত করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাকে এমটি হাত ফিরিয়ে দিতে আল্লাহ বড় লজ্জাবোধ করেন। হাইয়ুন কারীম ইয়াস্তাহি, আল্লাহর লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই সুযোগ দিয়েছেন, রমাদানে আপনার মনটা নরম থাকে, আপনি শয়তানের ওয়াসওয়াস থেকে আপনার শয়তানের ওয়াসওয়াসের প্রভাব মুক্ত থাকেন। সুতরাং এই সময় হচ্ছে দোয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সময়। আর এই আশুল আওয়াখির এই সময়, শেষ সময়ে, এই সময় হচ্ছে আপনার আবেগের সময়, এই সময় দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আরও 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বড় ভালোবাসেন, তার মধ্যে মুরব্বিয়ানে কেরাম, তাদের কাছে দোয়া চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামিজ শাইবাতিল মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মর্যাদা এই শ্রেণীর মানুষের, তারা হচ্ছেন দাড়িও পাড়া পাকা মুরব্বী, যারা ইমানদার, বয়সের বারে নাজুক হয়ে গেছেন, এদের হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, এদের কাছে দোয়া চান। মা বাবা দাদা দাদি যদি নানানি বেঁচে থাকে তাদের কাছে দোয়া চান। আর একটা শ্রেণী হচ্ছে ওয়াহামিলুল কুরআন, যারা কোরআনের দ্বারক বাহক, যারা কোরআনের জ্ঞান আছে, কোরআনের আমল অনুযায়ী চলে, কোরআন যা বলেছে তা অনুযায়ী চলে, বাড়াবাড়ি করে না, সাড়াসাড়িও করে না, বেদাত করে না, শিরিক করে না, এইরকম মানুষ যারা, তাদের যখন আল্লাহ তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক। আর আরেকটা শ্রেণী হচ্ছে ওয়া ইকরামিজ সুলতানিল মুকসিতি, মুসলমানদের মধ্যে ন্যায় বিচারক শাসক, কোনো মানুষের প্রতি জুলুম করে না, তার কর্তৃত্ব রাখার জন্য মানুষের প্রতি জুলুম করে না, ন্যায় বিচারক শাসক যিনি মুসলিমদের, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। বন্ধুগণ, আল্লাহ যাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আল্লাহর রহমত, আল্লাহর মার্সি,
আল্লাহর বিশেষ বিশেষ ছাড় তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিয়েছেন, যাকে আল্লাহ দোয়া করার তৌফিক দিয়েছেন। এটা কিন্তু বড় একটা দেখেন, ভালো করে পরীক্ষা করেন। দোয়া করতে আপনার মন লাগে না অল সময়, কিন্তু সব সময় দোয়া করতে আপনি ইচ্ছা করলেও দোয়া মন চাইবে না, এরকম হয়। কিন্তু যখন আপনি বুঝবেন যে আপনার দোয়াতে মন লাগছে, দোয়াতে আপনি আগ্রহ বাড়ছে, তখন বুঝবেন যে আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হয়েছে। তখন বুঝবেন যে আল্লাহর রহমত আপনার দৃষ্টি আকর্ষণ করেছে, আল্লাহর দৃষ্টি আকর্ষণ করেছে আপনার অন্তর। আপনি তখন বেশি করে চান, তখন বেশি করে দোয়াতে দাবিত হন, আল্লাহর দিকে দাবিত হন। ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। ভাই আর কি করবেন? এখনো কি সময় হয় নাই? এখনো আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আল্লাহর বান্দা, এখনো কি তোমার সময় হয় নাই? মালাকুল মউত আসতেছে। সুম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মালাকুল মউত তোমাদের সামনে থেকে এসে মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। যিনি আলিমুল গায়ব, গায়বের খবর রাখেন, সব কিছু জানেন, অন্তর্যামী, তার কাছে নিয়ে পেশ করা হবে। আপনার সব অ্যাকশন আল্লাহর কাছে, আপনার আমলনামা সব পেশ করা হবে। এর আগে আগে মালাকুল মউত আপনার সাথে সাক্ষাতের আগে আগে প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। সুতরাং দোয়া হচ্ছে, দোয়া আপনাকে প্রোটেক্ট করে, যা আপনার কোনো বালা মুসিবত আসার ছিল আল্লাহ তা থেকে বিরত রাখেন। ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। দোয়া আপনাকে প্রোটেক্ট করে, যা এসেছে যদি এসেই থাকে কোনো বালা মুসিবত, তা থেকে রক্ষা করে। আর অথবা এখনও আসে নাই, আনেওয়ালা ছিল, তা থেকেও আপনাকে মুক্ত করবে আল্লাহ, ওটাকেও আটকে দিবেন। এটা হচ্ছে দোয়া। ফালাইকুম ইবাদাল্লাহি বিদুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া বেশি বেশি করার তৌফিক দান করুন। তারপরে হচ্ছে আমাদের আল্লাহ যা দিয়েছেন তা থেকে খরচ করা, এতে কৃপণতা না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াখবালু, যে বখিল সে তার নফসের জন্য বখিল, তার নফসের জন্য, তার নিজের জন্য সে বখিল। আমি যা দিয়েছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জায়গায় বলেছেন। তারপরে বলেছেন, অভয়বাণী দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, শুধু সান্ত্বনা নয়, বাস্তবে দিয়ে এটা গ্যারান্টি দিয়েছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। তুমি যা আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি খরচ করবাই, আমি তা এটা পরিপূর্ণ করে দিব। অর্থাৎ একটা বালতিতে পানি আছে, ওই পানিতে আপনি আরেকটা জায়গায় রাখতেছেন, আরেকটা জায়গায় এসে পানিটা ভরপুর হয়ে যাচ্ছে। আপনার লাইনটা খোলা আছে, আপনি এই পানিটা খরচ করতেছেন, আবার পানি এসে আপনার টাঙ্কিতে ভর্তি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি আমার দেওয়া রিজিক থেকে যা খরচ করতেছো আমি আবার তোমাকে দিতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, আনফিক ইয়া বানি আদম, ও আল্লাহর বান্দা, ও বানি আদমের বান্দা সন্তান, ও বানি আদমের সন্তান, খরচ করো আল্লাহর সন্তুষ্টির জন্য। উনফিক আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খরচ করবেন, আল্লাহ তার খাজানা থেকে তোমাকে দিবেন, আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন যে মা নাকাসাত সাদাকাতাম মিন মাল, মাল খরচ করলে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার মাল কমবে না, এটা আল্লাহ বাড়িয়ে দিবেন, এটা ফুলফিল করে দিবেন, এটা এসে যাবে, এসে আপনার এটাকে পরিপূর্ণ করবে। যেটা দিবেন এটা এসে যাবে, সামহাও এটার বরকত পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলু আন খামসা। পাঁচটা প্রশ্ন করা ছাড়া বানি আদমের সন্তান পাও নাড়াতে পারবে না কিয়ামতের দিন। তার মধ্যে একটা হচ্ছে আন মালিহি মিন আইনা ইকতাসাবতা ওয়া ফিমা আনফাকা। বন্ধুগণ, মালের ব্যাপারে এক প্রশ্ন করা হবে, মাল কোথা থেকে অর্জন করেছেন, কোথায় খরচ করেছেন। সব রেখে গেলেন, আপনি রেখে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমরা কোন মাল তোমাদের বলে তোমরা ওয়ারিস, তোমরা কোন মালের তোমরা মালিক বলে তোমরা মনে করো, খেয়ে চাও ওইটা সংরক্ষণ করার জন্য তোমার আসল মাল। আল্লাহ রাসূল সবাই বললেন, মা মিন্না আহাদান ইল্লা মালুহু আহাব্বা, আমরা সবাই তো এটা ভালোবাসি। আহাব্বু ইলাইহি ক্বালা ফা ইন্না মালুহু মা কদ্দাম। তোমার আসল মাল হচ্ছে তুমি যা নিজে সুস্থ থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আল্লাহর জন্য যা খরচ করে গেছো, এটা তোমার, এটার ওয়ারিস তুমি। আর বাকি যা রেখে গেছো ওইটার ওয়ারিস তোমার, যাদের জন্য রেখেছো তাদের, তোমার না ওইটা। তুমি মনে করছো তোমার সম্পদ নও। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যা খরচ করে যাচ্ছ আমার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, তুমি সদকা জারিয়া হিসাবে যা করে যাচ্ছ অথবা কল্যাণের রাস্তায় যা খরচ করে যাচ্ছ, এটা হচ্ছে তোমার মাল, এটা হচ্ছে তোমার মাল। ফাইন্না মালহু মা কদ্দামা, তুমি যা এখন যা প্রেরণ করতেছো, মা কদ্দামা তুমি যা প্রেরণ করেছো, তুমি যা ডিপোজিট করে যাচ্ছ, তুমি যা সংরক্ষণ করে যাচ্ছ তোমার জন্য, সংরক্ষণ হচ্ছে ওইটা যা আপনার নিজের জন্য খরচ করতেছেন,
আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যা আপনি আপনার নষ্ট করে দিতেছেন ওইটা তো নষ্ট হয়ে যাচ্ছে, যেটা খেয়ে ফেলছেন এটা তো আর খেয়ে ফেলতেছেন, যা খরচ করতে ফেলতেছেন, কাপড় কিনে ফেলছেন, কাপড় পুরান হয়ে যাচ্ছে, খানা পিনা খাচ্ছেন ওইটা তো নষ্ট হয়ে আপনার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কিন্তু যা আপনি আল্লাহর জন্য রাখতেছেন এটাই হচ্ছে আপনার। বন্ধুগণ, আস-সাদাকাতু তুতফিউ আল খাতিআতা কামা ইউতফিউল মা আন-নার। পানি যেমন আগুন নিভায়, আপনার সদাকা আপনার আল্লাহর গুসা ওভাবে নিবারণ করে, মুছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ওভাবে মার্জনা করে দেন। এইটা হচ্ছে অত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন এই সদকা, খায়রাত এবং অন্যান্য কাজে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তম অনেকটার মধ্যে একটা হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ, মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল্লা বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। আল্লাহর যে সমস্ত বান্দারা, তাদের জন্য কি বেশারত, কত সুন্দর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর গড়সমূহকে আবাদ করে। আল্লাহর গড়সমূহ অন্য হাদিসের মধ্যে এসেছে মান বানা মাসজিদান ইয়াযকুরু ফিহি বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। যে সমস্ত মসজিদে আল্লাহর গুণগান করা হয়, কীর্তন করা হয়, কুরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, তার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বালাগানা তৈরি করবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, সবগুলো হাদিস সহিহ হাদিস। ইমাম আহমদ বর্ণনা করতেছেন যে আমর ইবনে আবদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান আও আওসা মিনহু। যে মসজিদ এটা বানাইলো অথবা মসজিদটারে সম্প্রসারণ করলো, মসজিদটার আপনার এক্সপেনশন করলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করবেন। বন্ধুগণ, আপনাদের সামনে এই সুযোগ আছে, আমরা এই ওয়াল রিমুভ করে এই মসজিদটাকে আমরা ইনশাআল্লাহ আমরা এক্সপেনশন করব। এখানে 200 পিপুল আমরা এক্সট্রা আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আপনাদের কাছে আরেজ আমরা করেছি, আলহামদুলিল্লাহ অনেকে এগিয়ে এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কোনো বান্দা মনটা উন্মুক্ত করে দিবেন। কত বাইরা আছে দুনিয়াতে, কত গড়ের মালিক, বা একটা গড় বিক্রি করে এইটার জন্য জান্নাতে একটা গড়ের অধিকারী হয়ে যান না। জান্নাতে একটা গড় আপনি অগ্রিম পেট পাঠিয়ে দেন না, আপনার সামনে এইটা, আপনার সামনে এই প্রজেক্টটা আল্লাহ যেন আপনার মনকে উন্মুক্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জন্য আপনি নিজে এসে বলতে পারেন বলে আমি ওয়াল রিমুভ করে কাজ করে আমি জান্নাতে আমার আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করতে চাই। আমরা দোয়া করবো আল্লাহ এই ওয়াল যিনি রিমুভ করে দিবেন তার জন্য জান্নাতের ওয়ালটা, আপনি জান্নাতে যে ওয়ালটা যে ব্যারিয়ারটা আছে আপনার সরিয়ে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যদি এটা এগিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কমতি দিবেন না। আল্লাহর শেষ নাই, আল্লাহর খাজানা শেষ নাই, আল্লাহর খাজানা ভরপুর সব সময়। হুয়াল রাজ্জাকু যুল কুওয়াল মাতিন ওয়া কুওয়াতিল মাতিন হুয়াল গানি ওয়া নাহনুল ফুকারা। আমরা ফকিরের দল, আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ গানি। বন্ধুগণ, আল্লাহ যখন পাকড়াও করবেন সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আপনি যতই দনাট্যশালী হন না কেন। সুতরাং এখনই সময় আল্লাহর কাছে দরনা দেন, আল্লাহর কাছে ফিরে আসুন। আখিরান বন্ধুগণ, আমাদের জন্য সদকাতুল ফিতর, জাকাতুল ফিতর এটা হচ্ছে আমাদের জন্য জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশ প্রদান করেছেন। বুখারী মুসলিমের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বি যাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। ঈদের নামাজে যাওয়ার আগে আপনার সদকাতুল ফিতর আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। নির্দেশ, শুধু ওয়াজ নয়, নির্দেশ দিতেই হবে। সুতরাং আরও অনেক হাদিস বন্ধুগণ এই জাকাতুল ফিতরের ব্যাপারে আমরা সবাই অবগত। শুধুমাত্র দেওয়ার বেলায় যাতে করে লেট না হয়, আমরা যেন সময় মতো দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করুন। আর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন এই শেষ পর্যায়ে আসে, রমাদান পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তখন আল্লাহর বেশি বেশি আল্লাহর গুণ কীর্তন করো, আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর তাকবীর আদায় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এবং আল্লাহর কাছে বেশি বেশি করি আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন মাগফিরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে ধন্য করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد وصل على جميع الأنبياء والمرسلين وصل على جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم ارزقنا لذة النظرة إلى وجهك الكريم مع الذين أحسنوا الحسنى وزيادة اللهم إنا نسألك جنة الفردوس الأعلى اللهم اغفر لنا واعف عنا وارحمنا يا كريم اللهم أعنا على إتمام شهر رمضان على وجه الذي يرضيك عنا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اختم لنا شهر رمضان برضوانك يا الله وأعذنا من عقوبتك والنيرانك يا الله اللهم اجعلنا ممن صام رمضان إيمانا واحتسابا اللهم اجعلنا ممن قام رمضان إيمانا واحتسابا اللهم ارزقنا اللهم أعد علينا رمضان اللهم أعد علينا رمضان اللهم وفقنا لما تحب وترضى يا أرحم الراحمين اللهم لا تفرق هذا الجمع إلا وقد غفرت جميع ذنوبي يا رب العالمين اللهم اغفر لنا واعف عنا اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا من النار اللهم اجعلنا من المقبولين اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من الفائزين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها إن الله تعالى جواد كريم إن الله هو البر الرؤوف الرحيم وأقم الصلاة